আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সাথে আছে আমি ফাল্গুনী। আমরা ইতিমধ্যে ফর লুপ সম্বন্ধে জেনেছি এবং অলরেডি ফর লুপ দিয়ে অনেকগুলো প্রবলেমও সলভ করে ফেলেছি। তো আজকে আমরা আলোচনা করব হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্বন্ধে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্রজেক্ট খুলে নিচ্ছি। হোয়াইল আচ্ছা, তো আমরা ফর লুপ যখন শিখেছিলাম তো তখন আমরা একটা কাজ করেছিলাম যে আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করেছিলাম ফর লুপের সাহায্যে। তো আজকে আমি প্রথমে ওই কাজটা দেখাতে যাচ্ছি, সেটা হোয়াইল লুপের মাধ্যমে। আমি প্রথমে ইন্টিজার ভেরিয়েবল নিচ্ছি আই আর আচ্ছা, তো ফর লুপে আমাদের তিনটা পার্ট ছিল। একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন এবং একটা হচ্ছে ইনক্রিমেন্ট অর ডিক্রিমেন্ট। হ্যাঁ, তো আমাদের প্রতিটি লুপের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো মোটামুটি লাগবে। তো আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশনটা কোথায় করব? আমরা ইনিশিয়ালাইজেশন করব যে লুপের বাইরে, যেমন আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে। সো আমরা আইকে ইনিশিয়ালাইজ করব 1 থেকে। ওকে, আমি এখানে করলাম। এরপর আমরা লিখব হোয়াইল, এরপর দিব আমরা একটা ফার্স্ট ব্র্যাকেট, যেখানে আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা কন্ডিশনটা দেব। তো আমরা চাচ্ছি যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে, তাহলে আমাদের কন্ডিশনটা অবশ্যই হবে আই লেস ইকুয়াল 10। এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব, আমরা প্রিন্ট করব এখন প্রিন্ট এফ %n আই। ওকে, আর আচ্ছা, আমাদের ইনিশিয়ালাইজেশন গেল, আমাদের কন্ডিশন গেল, এখন বাকি আছে আমাদের ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট, তাই না? তো আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট যেটা, এটা করব লুপের ভিতরে আই প্লাস প্লাস। আমি রান করে দেখি, এই যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা এখন ওই যে উল্টোভাবে প্রিন্ট করে যে আমরা 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমাদের ইনিশিয়ালাইজেশন হবে 10 থেকে, আমাদের কন্ডিশনটা হবে আই গ্রেটার দেন 0, আর আমাদের এখানে ডিক্রিমেন্ট হবে, সো আই মাইনাস মাইনাস। ওকে, আমার 10 থেকে 1 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন আমরা চাচ্ছি আরেকটা কাজ করতে, যে আমরা ইনপুট নিতে থাকবো যতক্ষণ না আমরা মানে আমরা একটা ইন্টিজার সংখ্যা ইনপুট নিব, ঠিক আছে? তো আমরা যখন 0 নিব ইনপুট, তখনই আমাদের প্রোগ্রামটা স্টপ করবে। তো আমাদের এখানে এই যে আমাদের লুপটা, হোয়াইল লুপটা ততক্ষণই চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা ট্রু থাকে, লুপটা ততক্ষণই চলবে। আর এখানে যখন কন্ডিশনটা আমাদের ফলস হয়ে যাবে, সেক্ষেত্রে আমাদের লুপটা বন্ধ হয়ে যাবে। ওকে, তো আমি আমি প্রথমে যে আই দিয়ে ইনপুটটা নেই, আর আমি এখানে ইনপুটটা নিচ্ছি স্ক্যানএফ। ওকে, %d আর আমাদের কন্ডিশনে কি হবে, যখন আমাদের আই এর ভ্যালুটা 0 হবে তখন আমরা আর ইনপুট দেব না। সো আমরা এন্ড আই নট ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, আমি এটা কেটে দিচ্ছি, আমি রান করে দেখি। 5 78 23 0। ওকে, আচ্ছা, কি হচ্ছে এখানে, যে আমরা বলেছি যে আমাদের হোয়াইল লুপের মধ্যে আমাদের এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে কন্ডিশনটা থাকবে, সেটা যতক্ষণ ট্রু থাকবে আমাদের লুপটা ততক্ষণ চলতে থাকবে। ওকে, তো যখন আমি ইনপুট নিচ্ছি এবং এটা প্রিন্ট করছি এবং আমাদের কন্ডিশন দেখছে আই নট ইকুয়াল টু 0, অর্থাৎ 0 বাদে যে কোনো সংখ্যা আমরা যখন ইনপুট নিচ্ছি সেটা সে প্রিন্ট করে দেখাচ্ছে, লুপটা তখন চলছে। আর আমরা যখন এখানে 0টা ইনপুট নিয়েছি, তখনই কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে গিয়েছে এবং লুপটা বন্ধ হয়ে গিয়েছে। তো এইভাবেই মোটামুটি ফর লুপ দিয়ে আমরা যে কাজগুলো করতে পারি, আমরা মোটামুটি হোয়াইল লুপ দিয়েও সেই কাজগুলো করতে পারি। আসলে এক একজন এক একটা লুপ ইউজ করতে কমফোর্ট ফিল করে। তো আবার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কোনো একটা প্রোগ্রাম করতে, যেখানে যদি আমরা ফর লুপ ইউজ করি, সেখানে দেখা যাচ্ছে প্রোগ্রামটা সহজ হচ্ছে, বা
অন্য একটা প্রোগ্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা সেখানে while লুপ ইউজ করলে প্রোগ্রামটা এফিশিয়েন্ট হচ্ছে। তো এগুলো মাথায় রাখতে হয় যে আমরা কোন জায়গায় কোন লুপটা ইউজ করলে প্রোগ্রামটা বেশি এফিশিয়েন্ট হয়। আচ্ছা, তো while লুপ গেল, এখন দেখাই ডু while লুপ। আচ্ছা, আমি এই প্রোগ্রামটি করি আবার যে আমরা ইনপুট নিতে থাকবো, যখন হচ্ছে আমাদের ইনপুটটা 0 হবে তখন আমাদের লুপটা বন্ধ হবে। ওকে, আচ্ছা, তো ডু হোয়াইল লুপে জিনিসটা কি হয়, আমরা ডু লিখলাম, এরপর আমাদের যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর স্টেটমেন্টগুলো লিখবো, স্ক্যানএফ %d %a, এটা আমরা সাথে সাথে প্রিন্ট করব। ওকে, আর আমাদের এখানে কন্ডিশনটা কোথায় হবে, এখানে আমরা এখানে লিখব while, এরপর আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে আমরা যেভাবে কন্ডিশনটা দিতাম ঠিক সেভাবেই a নট ইকুয়াল টু 0, এরপর দিব আমরা সেমিকোলন। আমি প্রিন্ট করে দেখি। ওকে, আচ্ছা, এখানে কি হচ্ছে, আমরা যতক্ষণ আমরা প্রথমে 5 ইনপুট নিয়েছি, 5 প্রিন্ট হচ্ছে, 56 ইনপুট নিয়েছি, 56 প্রিন্ট হচ্ছে, কিন্তু এই যে এখানে আমাদের কন্ডিশনটা দেওয়া আছে এ নট ইকুয়াল টু 0, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আমাদের লুপটা আমাদের মানে আমরা যে এটা ইনপুট নিচ্ছি 0 ইনপুট না নিচ্ছি ততক্ষণ পর্যন্ত লুপটা চলছে, এবং 0 ইনপুট নিলে আমাদের কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে এবং লুপটা বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, এ than 0। ওকে, আচ্ছা, এখানে একটা জিনিস যে আমাদের নর্মাল লুপের থেকে ডু হোয়াইল লুপের পার্থক্যটা কোন জায়গায়। আচ্ছা, আমাদের লুপের ক্ষেত্রে কি হয় যে ফর লুপ বা হোয়াইল লুপের ক্ষেত্রে যে আমাদের প্রথমে কন্ডিশনটা চেক করে যে আমাদের কন্ডিশনটা ট্রু কিনা। হ্যাঁ, তখন আমাদের কন্ডিশনটা ট্রু হলে তখন সে আমাদের স্টেটমেন্টগুলো এক্সিকিউট করে। কিন্তু ডু হোয়াইল লুপের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে যে আমাদের অ্যাটলিস্ট একবার আমাদের স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। আচ্ছা, মানে আমাদের এই যে ডু এর মধ্যে যেই স্টেটমেন্টসগুলো থাকবে এগুলো অবশ্যই একবার এক্সিকিউট হবে, দেন সে চেক করবে যে আমাদের কন্ডিশনটা ট্রু নাকি ফলস। সো যখন দেখবে সে ফলস, তখন সে লুপটা বন্ধ করে দিবে। অর্থাৎ এই যে আমাদের এখানে কিন্তু এ লেস দেন 0, হ্যাঁ, আমরা চাচ্ছি যে এর থেকে 0, মানে 0 থেকে এইটা ছোট হতে হবে, তাই না? তো কিন্তু আমরা প্রথমে কিন্তু যে 56 দিয়েছি যেটা কিন্তু 0 থেকে বড়, কিন্তু সে কিন্তু প্রথমেই এই লুপটা বন্ধ করে দেয় না, সে প্রথম ইনপুটটা কিন্তু নিয়েছে, 56 নিয়েছে। এরপর যখন সে চেক করে দেখছে যে 56 তো হচ্ছে 0 থেকে ছোট, তখন সে কি করছে, তখন সে হচ্ছে লুপটা বন্ধ করে দিয়েছে। তো এটা ছিল নর্মাল লুপ এবং ফর ডু হোয়াইল লুপের মধ্যে পার্থক্য। আর আমরা ওই কাজটা করতে পারি যে 1 থেকে 10 পর্যন্ত যেটা আমরা প্রিন্ট করতে যাচ্ছিলাম, এই যে আমরা ইনিশিয়ালাইজ করব এখানে a is equal to 1, আর এখানে আমরা এটা কেটে দিই printf, আর আমরা এখানে দিব a প্লাস প্লাস ইনক্রিমেন্ট যেটা, আর এখানে দিব কন্ডিশনটা, অর্থাৎ কি হবে কন্ডিশনটা a লেস ইকুয়াল 10, যে আমাদের 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। তো আশা করি আমাদের আজকে হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ সম্পর্কে কিছুটা ধারণা হয়েছে। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।